আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফ্যাক্টরি ভিজিট নিয়ে। সো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট করে একটু খেয়ে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি অলরেডি অনেক লেট করে ফেলেছি। সবাই ওয়েট করছিল আমার জন্য। তো আমি বের হওয়ার আগে আমার পাখিদের সাথে টাটা বাই বাই করে নিচ্ছিলাম, কারণ সারাদিন আর ওদের সাথে দেখা হবে না আমার। তো তারপর আমি আমার ভার্সিটি বাসে করে ফার্স্টে ভার্সিটিতে যাই অ্যান্ড তারপরে ওদের সাথে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা হই। তো আমরা যাচ্ছিলাম মেনলি আশুলিয়ায় প্রীতি গ্রুপ ফ্যাক্টরিতে, যেটা ছিল ফ্যান্টাসি কিংডমের সাথেই লাগানো। তো পুরো রাস্তা আমরা খেতে খেতে চলে আসলাম আমাদের গন্তব্যে। অ্যান্ড এটাই ছিল সেই ফ্যাক্টরি, যেটা দেখেই আমি ভাবছিলাম যে এটা আজকে মানে আমরা যেগুলো দেখতে আসছি সেগুলো দেখা সম্ভব না, মানে পুরোটা কমপ্লিট করা সম্ভব না, মানে এত বড় ছিল। অ্যান্ড সেটাই হয়েছে। বাট ওনারা আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড আমাদের যাওয়ার সাথে সাথে ব্রেকফাস্ট দেওয়া হয়। দেন আমরা খেয়ে দিয়ে ভিজিট করতে শুরু করি। আর ফার্স্টে আমাদেরকে নিয়ে যাওয়া হয় যে পানি, মানে পানি দেখতে। এটা হলো ফ্যাক্টরি, পুরো ফ্যাক্টরির পানি কোথায় এসে জমা হচ্ছে অ্যান্ড সেগুলোকে কীভাবে ক্লিন করা হয়, সেগুলোতে কী হয় অ্যান্ড সব কিছু দেখানোর জন্য। অ্যান্ড ওনারা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বোঝাচ্ছিল অনেক টাইম নিয়ে। ফাইবার, হ্যাঁ, এই যে উপরে, এই যে উপরে ফাইবার মতো উপরের যে আবরণটা দেখতেছেন, এটাই হলো মেমব্রেন। এই উপরে মেমব্রেনের আবরণ, হ্যাঁ, এই মেমব্রেনের মাধ্যমে কি হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি এগুলা। তারপরে টিভিতেও দেখানো হয় আমাদেরকে পুরো ফ্যাক্টরিটার সব কিছু। অ্যান্ড তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মাটির 40 ফিট নিচে। অ্যান্ড ওনারা না ফার্স্টে বলে নাই, নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলেছে যে আমরা এখন কোথায় আছি জানো, আমরা এখন মাটির 40 ফিট নিচে আছি, যেটা একটু ভয়ঙ্কর ছিল। বাট ওকে, আমার তেমন কিছু আসলে মনেও হয় নাই অ্যান্ড কিছু মনে হবেও না, তুমি বুঝতেও পারবা না। অ্যান্ড তারপরে আমরা উপরে এসে সব মেশিনগুলি দেখতে শুরু করি। মানে এখানে এত এত মেশিন ছিল যে এগুলো না আসলে মনে রাখা খুবই টাফ। আমি ভিডিও করেছি, আমার মনে রাখা উচিত ছিল, বাট আসলে আমার একদমই মনে নাই কোন মেশিনের কোন নাম, কোন মেশিনে কী হয় এটা জানি, বাট এত এত মেশিনের নাম আসলে মনে নাই, থাকলে আমি বলতাম। আর এই যে ফ্যান্টাসি কিংডম, আমরা ফ্যাক্টরির ভিতর থেকে ফ্যান্টাসি কিংডম দেখছিলাম, আসতেও চেয়েছিলাম, বাট পরে আর টাইম হয় নাই। অ্যান্ড ওনারা বুঝিয়ে দিচ্ছিল। এটা আমি কি বলতেছি, প্রথমে এখানে ইনপুট দিচ্ছি। এখানে জাস্ট একটা ক্যামেরার মতো একটা সিস্টেম, এখানে দুইটা সফটওয়্যার আছে। তারপরে আমরা ফ্যাশন স্টুডিও ভিজিট করতে আসি অ্যান্ড এখানে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ চারিদিকে অনেক কালারফুল ফ্যাব্রিক ছিল। অ্যান্ড প্রত্যেকটা ফ্যাব্রিকের গায়ে লেখা ছিল কিভাবে ইউজ করা হয়, মানে কোন মেশিন দিয়ে এটা তৈরি করা হয়েছে, বায়ার নেম, মেশিন গ্রুপ, মানে ডিটেলসে সব কিছু লেখা ছিল। এটা আমার খুব ভালো লাগছে। আর দেখো ছোট ছোট কিউট কিউট ড্রেসগুলি, এই ড্রেসগুলিতে কী কালার ইউজ করা হয়েছে, কিভাবে বানানো হয়েছে, কোন মেশিন দিয়ে কীভাবে, মানে সব কিছু আর কি, সব কিছু। আমার পিছন সাইডটা ব্রাশ ছাড়া আছে, এগুলো হচ্ছে বলে হচ্ছে লুপ ব্যাক। লুক লুপ ব্যাক, ব্যাক। হ্যাঁ, মানে যে আমার যে এটা নর্মালি আমার এরকম ফেব্রিক থাকে, মানে পিছন সাইড থাকে, হ্যাঁ, এটাকে আমি হচ্ছে ব্রাশ করে ওই ওই টাইপে নিয়ে আসি আর কি। এই টাইপের। হ্যাঁ, ওই টাইপে নিয়ে আসি, ভিতরে হচ্ছে আমার ব্রাশ করা থাকে, এটার জন্য আলাদা মেশিন আছে, এটাকে আচ্ছা বলা আচ্ছা। হচ্ছে ব্রাশ মেশিন আর কি। তারপরে আমরা চলে গেলাম ফেব্রিক কীভাবে প্রসেস করা হয় সেটা দেখতে। ফার্স্টে ওয়াশ করা হয়, দেন ড্রাই করা হয়, দেন আয়রন করা হয়। মানে অনেক লং প্রসেস একটা ফেব্রিক রেডি করার পেছনে থাকে। অ্যান্ড ফেব্রিকগুলিকে রেডি করার পরে সেগুলিকে আবার চেক করা হয়। আর আমরা দেখো প্রত্যেকটা ফেব্রিক টেনে টেনে দেখছিলাম যে আসলে কীভাবে হয়েছে সব কিছু। আর প্রত্যেকটা কাজের পেছনে এত মানে খাটনি, এত পরিশ্রম, এগুলো না আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। তো এরপরে আমরা গিয়েছিলাম ফেব্রিক নিটিং মেশিন দেখতে, যেখানে ফেব্রিক তৈরি করা হচ্ছিল। আর এগুলো না অনেক ইন্টারেস্টিং, এগুলো নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করাটাও কষ্টকর একটু। অ্যান্ড এরপরে চেক করা ফল্ট হয়। আছে কিনা। ফল্ট বলতে হিটিংয়ের ফল্ট হইতে পারে, এক হচ্ছে সিঙ্কার মার্ক, নিডেল মার্ক, তারপরে হচ্ছে ইয়ার্ন ইয়ার্ন মিসিং, অয়েল স্পট। আর যে কোনো ফ্যাক্টরিতে গেলেই তোমরা এরকম সুতার ডিব্বা দেখবা, এত এত সুতার ডিব্বা। এরপরে আমরা গেলাম প্রিন্ট দেখতে, এখানে ম্যানুয়ালি ডিজিটালি সবভাবে প্রিন্ট করা হচ্ছিল। এই ডিজিটাল মেশিনটার নাম ছিল অক্টোপাস, যেটা অফ ছিল জন্য আমরা দেখতে পাই নাই কীভাবে ইউজ করে, বাট আমরা ম্যানুয়ালি সবই দেখেছি। এখানে এতগুলো টি শার্টকে রাবার কালার ইউজ করে ম্যানুয়ালি প্রিন্ট করা হয়েছে। আর আমার না খুব ইচ্ছে হচ্ছিল যে আমি একটু প্রিন্ট করি, বাট আসলে লজ্জা লাগছিল ওর জন্য আমি আর বলতে পারি নাই। বাট ইটস ওকে, নেক্সট টাইম ইনশাল্লাহ।
তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ ফ্যাক্টরিতে গেলে প্রচুর হাঁটতে হয়। অ্যান্ড তারপরে আমাদেরকে লাঞ্চ করার জন্য নিয়ে আসে, অ্যান্ড ওদের পরিবেশটাও ছিল মাসাল্লাহ অনেক অনেক ভালো। আমরা এখানে যেয়ে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট করেছি। দেন আমাদের লাঞ্চ চলে আসে, আমরা লাঞ্চ করি, অ্যান্ড ওদের খাবারগুলোও মাসাল্লাহ অনেক ভালো ছিল। বিশেষ করে মাছটা, যেটার কথা না বললেই না, আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড তারপরে আবার আমরা রেস্ট করার পরে আবার আমরা দেখতে বেরোই সব কিছু। আর এগুলো ছিল এত এত ফ্রেম, এত এত ডাইস পার করা হয়। হ্যাঁ, ডিজাইনগুলোকে যে 3টা কালার হবে, যে পোর্শনটা হবে, যেমন এই পোর্শনে একটা কালার হবে, এই পোর্শনে আরেকটা কালার হবে, এই পোর্শনে আরেকটা কালার হবে। 3 ভাগে ভাগ করা। 3টে ফিল্ম এরকম যে কয়টা কালার হবে, 8 কালার, 10 কালার, 12 কালার, যে কয়টা হোক না কেন, এইভাবে ফিল্মগুলো করে নিই। এটা পুরোটাই কি ছিল? সলিড ছিল। ছিল কেমিক্যাল Then? এখন হচ্ছে যে আমরা এক্সপোজিং করছি। এখানে ম্যানুয়ালি প্রিন্ট করা হচ্ছিল, আর এদের না অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। এটা ছিল হলো এখানে ড্রাই করা হচ্ছিল, এটা ছিল ব্রাশ প্রিন্ট, এটা ছিল ফটো প্রিন্ট, অ্যান্ড আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোও হচ্ছিল যে কিভাবে করা হয়। ফার্স্টে একটা ডাইসে তোমার ডিজাইনটাকে নিয়ে আসতে হয়, তারপরে সেটাকে ওয়াশ করে দেন কিভাবে অ্যাপ্লাই করা হয় টি শার্টে। মানে প্রত্যেকটা কাজের পেছনে একটা লম্বা প্রসেস ছিল, অ্যান্ড এগুলো না না দেখলে আসলেই মানুষ বিশ্বাস করবে না। আমরা চট করেই জাজ করে ফেলি একটা ড্রেস ও টি শার্ট যে কোনো কিছু দেখে যে ভালো লাগছে না বা কিছু। বাট যখন তুমি জানবা যে একটা নর্মাল জিনিসের পেছনে একটা লম্বা প্রসেস থাকে অ্যান্ড কত কষ্ট করা লাগে, তখন তোমার এমনিই ভালো লাগবে কাজগুলি। এটা খুবই নর্মাল। অ্যান্ড আমরা তারপরে গিয়েছিলাম কালার মিক্সিং রুমে, আর এটা ছিল পিগমেন্ট কালার ইউজ করে টি শার্টটা বানানো হয়েছে। তো সব কিছু অনেক ভালো ছিল, অ্যান্ড ওনাদের বিহেভ, ওনাদের বোঝানোর স্টাইল সব কিছু অনেক ভালো ছিল। দেন ফাইনালি আমরা কমপ্লিট করলাম আমাদের ভিজিট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ প্রীতি গ্রুপ, আপনারা অনেক ভালো কোম্পানি দিয়েছেন, অ্যান্ড সব কিছু অনেক ভালো লেগেছে। তো তারপরে আবার আমরা খেতে খেতে চলে আসলাম আমাদের বাসায়, অ্যান্ড বাসার সামনে এসে আবার চা খেয়েছি। তো আমার লম্বা ভিডিও শেষ, সবাই ভালো থেকো, টাটা।